নমস্কার, কেমন আছেন সবাই? দুর্গাপুজো 2025 সিরিজের এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে আমরা এক্সপ্লোর করব শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর নিউ টাউন সার্বজনীন। চলুন তাহলে শ্রীভূমি দিয়ে আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক। পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আমরা এখন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উল্টো দিকে যে সাবওয়েটা আছে, যেটা দিয়ে প্রত্যেক বছর ভিআইপি এন্ট্রি হয়, সেই সাবওয়ে দিয়ে আমরা যাচ্ছি। এই সাবওয়েটা দিয়ে যাওয়ার একটা সুবিধা হলো একদম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মেন গেটের সামনে আপনারা উঠতে পারবেন। আপনারা শ্রীভূমি আসতে চাইলে শিয়ালদহ স্টেশন থেকে বনগাঁগামী যে কোনো ট্রেনে উঠবেন, বিধাননগর স্টেশনে নামবেন। ওখান থেকে টোটো, অটো বা ট্যাক্সি যে কোনো কিছু একটা ধরে শ্রীভূমি বললেই ওনারা আপনাদের পৌঁছে দেবে। আর আপনি যদি এয়ারপোর্ট থেকে আসতে চান তাহলে উল্টোডাঙ্গা বা বিধাননগরগামী যে কোনো বাসে আপনি উঠতে পারেন, বলবেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব নামবো। আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম মেন গেটের সামনে। গেটের কাজটা একবার দেখুন, জাস্ট অসাধারণ। আপনারা দেখেই বুঝতে পারছেন প্রত্যেক বছরের মতো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবেও সেই একই রকম লাইন, অসংখ্য মানুষের সমাগম। তবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একটা প্রবলেম হলো যে এখানে লাইন মোটে এগোয় না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আমার মতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কর্তৃপক্ষদের লাইন যাতে দ্রুত এগোয় সেই ব্যাপারটা একটু ভালো করে বিবেচনা করে দেখা উচিত। কলকাতার আকাশে যখন উৎসবের আলো জ্বলে ওঠে তখন এক বিশেষ নাম সর্বদা আলোচনার কেন্দ্রে থাকে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। দুর্গাপুজোর ইতিহাসে প্রতি বছরই তারা উপহার দেয় কিছু অভিনব, কিছু অনন্য সৃষ্টি। আর 2025 সালে শ্রীভূমি দুর্গোৎসব যেন একেবারেই অন্য জগৎ। এই বছরের থিম স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির, যা নিউ জার্সি আমেরিকায় অবস্থিত। ভব্যতা, ঐশ্বর্য আর শিল্পকলার মেলবন্ধনে নির্মিত এই মণ্ডপ যেন এক স্বপ্নরাজ্য। আলোকসজ্জার হাজার রঙে, কারুকার্যের সূক্ষ্মতায় আর বিশাল স্থাপত্যের প্রভাবে দর্শনার্থীরা হারিয়ে যাবেন এক পবিত্র মন্দিরময় আবহে। অবশেষে আমরা চলে আসলাম মণ্ডপের সামনে। চলুন এখন আস্তে আস্তে মণ্ডপের ভেতর প্রবেশ করা যাক। এখানে আপনারা যে ঘট, নারকেল আর গাছটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ পিতলের তৈরি। আর এখানকার পিলারের কাঁচটা একবার দেখুন, জাস্ট অসাধারণ। যাই হোক, এবার মণ্ডপের ভেতর প্রবেশ করা যাক। মণ্ডপের ভেতর প্রবেশ করতে গিয়ে প্রথমেই চোখে পড়ল এক অসাধারণ একটা ঝাড়বাতি। শিল্পীর কি অপরূপ সৃষ্টি! কাজগুলো একবার দেখুন, একদম নিখুঁত। প্রতিমা নির্মাণ করেছেন প্রসিদ্ধ শিল্পী প্রদীপ রুদ্র পাল। তার হাতের স্পর্শে দেবী দুর্গা যেন জীবন্ত হয়ে উঠেছেন। মণ্ডপের ভেতরে প্রবেশ করলে মনে হচ্ছে আপনি মণ্ডপে নয়, স্বয়ং মন্দিরে দাঁড়িয়ে আছেন। এক অসাধারণ শিল্পকলা। আর এবছরের সবচেয়ে বড় আকর্ষণ মায়ের হীরের সাজ। হ্যাঁ, এবছর মা দুর্গা সজ্জিত হয়েছেন সেনকো গোল্ডের উদ্যোগে হীরের গহনায়।
এমন অলংকার যা শুধু ঝলমল করে না, বরং দেবী মূর্তিকে দিয়েছে এক স্বর্গীয় আভা। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো 2025 শুধু এক মণ্ডপ নয়, শুধু এক প্রতিমা নয়, এটি এক অভিজ্ঞতা যেখানে শিল্প, আধ্যাত্মিকতা আর আভিজাত্যের মহামিলন ঘটে। প্রত্যেক বছরের মতো এবছরও শ্রীভূমির রাতের আলোর ঝলকানি চোখে পড়ার মতো। এবারের শ্রীভূমি দুর্গাপুজো যেন এক আলোর মহোৎসব। প্রতিটি আলোর ঝলকানি যেন সুরের তালে তালে বদলে দিচ্ছে রং আর নকশা। দর্শনার্থীদের কাছে এই লাইটিং শ্রীভূমির আসল আকর্ষণ। এ যেন আলোর এক অদ্ভুত জগৎ। মণ্ডপের এক্সিট গেট থেকে বেরিয়ে প্রতি বছরের মতো এবারও আমরা দেখতে পেলাম অসংখ্য মানুষের ভিড়, বাড়ি যাওয়ার তাড়া অথবা অন্য কোনো প্যান্ডেলে যাওয়ার তাড়া, আর চারিপাশে অসংখ্য খাবার দোকান আর রাতের লাইটিং। এটা যেন এক অনন্য অভিজ্ঞতা। প্যান্ডেল হপিং করব আর ফুচকা খাবো না, সেটা কি কখনো হয়? তাই আমরাও তাড়াতাড়ি খেয়ে নিলাম ফুচকা। প্রত্যেক বছরই শ্রীভূমি ঠাকুর দেখে বেরোনোর পর এই ক্যানেল স্ট্রিট স্পোর্টিং ক্লাবের পুজোটা আমরা দেখি। এবছরও তার ব্যতিক্রম নয়। ছোট হলেও প্রতিমাটা অসাধারণ, দেখুন একবার। যাই হোক, শ্রীভূমির এক্সিট গেট থেকে এতটা পথ আসার পর শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছলাম ক্লক টাওয়ারের সামনে। আর যেটা নিয়ারেস্ট সাবওয়ে হলো সাবওয়ে নাম্বার 1। যেহেতু আমাদের গাড়ি রয়েছে ওই পারে, তো আমাদের সাবওয়ে 3-এ যেতে হবে। সেই জন্য রাস্তা ক্রস করার জন্য আমরা সাবওয়ে 1 থেকে সাবওয়ে 3-এ আসলাম। এবং এখান থেকে আমাদের নেক্সট গন্তব্য হলো নিউ টাউন সর্বজনীন। আপনারা যদি লেক টাউন ক্লক টাওয়ারের সামনে থেকে এয়ারপোর্টের দিকে যেতে চান, তাহলে 1 নম্বর সাবওয়ের সামনে দাঁড়ালে আপনি ওখান থেকে বাস বা অটো পেয়ে যাবেন। আর যদি আপনি বিধাননগর স্টেশন বা উল্টোডাঙ্গা যেতে চান, তাহলে আপনাদের যেতে হবে 3 নম্বর সাবওয়ের সামনে। শ্রীভূমির টোটাল এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে বিদায় জানিয়ে এবার আমরা চললাম আমাদের নেক্সট গন্তব্য নিউ টাউন সর্বজনীন। রাত তখন ঠিক 9টা। নিউ টাউন সার্বজনীন দুর্গাপুজোর প্যান্ডেলে হঠাৎ নেমে এলো ঝমঝমে বৃষ্টি। কিন্তু বৃষ্টির এই বাধা দর্শনার্থীদের উচ্ছ্বাসকে একটুও থামাতে পারেনি। মাথায় ছাতা, হাতে ক্যামেরা, প্রত্যেকে ছুটলেন মহামায়ার দর্শনে। ভিজে যাওয়া রাস্তা, আলোর ঝলকানি আর ভিড়ের উন্মাদনা সব মিলিয়ে যেন এক অনন্য অভিজ্ঞতা। প্রথমবারের মতো বৃষ্টির ভেতরে দাঁড়িয়ে ঠাকুর দর্শন সেই মুহূর্তকে করে তুললো আরো স্মরণীয়, আরো ভাইরাল, চোখে দেখার মতো। এবারের নিউ টাউন সার্বজনীন দুর্গাপূজা 2025-এর থিম ফুলের সাজে ফুলের মাঝে, মা আসছেন সবার মাঝে।
প্যান্ডেলটি যেন এক বিশাল ধুতুরা ফুল, যেখানে আলো আর রঙের মায়ায় তৈরি হয়েছে এক স্বপ্নময় আবহ। মণ্ডপে প্রবেশ করতেই চোখে পড়বে চারিদিক জুড়ে শিউলি ফুলের নরম শুভ্র ছোঁয়া, আর তার সাথেই দেখা যাচ্ছে গাঢ় লাল পেড়ে সাদা শাড়ি আর মায়ের পা, যেন মা স্বর্গলোক থেকে শিউলি ফুলের বিছানার উপর দিয়ে ধীরে ধীরে মর্তে প্রবেশ করছেন। আর প্রবেশ পথেই দেখতে পাবেন এক বিশাল শিবলিঙ্গ। মণ্ডপে প্রবেশ করলেই মনে হবে আপনি যেন আলো আর আয়নার রাজ্যে ঢুকে পড়েছেন। চারিদিকে অসাধারণ মিরর ওয়ার্ক, প্রতিটি কোণ থেকে আলো প্রতিফলিত হয়ে গড়ে তুলেছে এক মায়াময় পরিবেশ। চলুন এবার তাহলে ধীরে ধীরে মায়ের গর্ভগৃহের দিকে প্রবেশ করা যাক। ভেতরে ঢুকলে চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম। চারিদিকে আয়না, লাইটিং আর শিউলি ফুলের এক অসাধারণ কাজ। মায়ের ছবি প্রতিফলিত হচ্ছে আয়নায়, জাস্ট অসাধারণ। প্রতিমার অলঙ্করণে ব্যবহৃত হয়েছে সোনালী ও রূপলি গহনা, যা প্রতিমার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। আর মায়ের গর্ভগৃহের চারিপাশে সার্কেল করে আছে কাশফুল, যেটা আমার দারুণ লেগেছে। এই ধরনের প্যান্ডেলের সৃজনশীলতা ও ঐতিহ্যের সংমিশ্রণ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক নতুন দিগন্ত উন্মোচন করে। আশা করি আপনারা এই ভিডিওটি উপভোগ করেছেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর ভবিষ্যতে এরকম আরও অনেক ধরনের ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখন আমরা চলে এসেছি মণ্ডপের বাইরে নিউ টাউন মেলা প্রাঙ্গণের দিকে। চলুন মেলার কিছু দৃশ্য দেখতে দেখতে আমরা জেনে নিই আপনারা কি করে এসে পৌঁছবেন নিউ টাউন সর্বজনীন দুর্গাপুজো প্যান্ডেলে। নিউ টাউন সার্বজনীন দুর্গাপুজোর প্যান্ডেলটি কলকাতার নিউ টাউনের সিটি স্কোয়ার মাঠে ক্লক টাওয়ারের পাশে অবস্থিত। নিয়ারেস্ট পুলিশ স্টেশন হলো নিউ টাউন থানা। প্যান্ডেলটি একদম সেন্ট্রাল মলের সামনে অবস্থিত। গালিচায় চোখ পড়লেই ভেসে ওঠে জগৎ জননীর আগমন বার্তা। আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদা স্টেশন থেকে চলে আসবেন বিধাননগর। বিধাননগরে নেমে অটো ধরে চলে আসবেন করুণাময়ী। করুণাময়ী থেকে আবার অটো চেঞ্জ করে চলে আসবেন নিউ টাউন সার্বজনীনে। সময় লাগবে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। আর আপনি যদি বাসে আসতে চান তাহলে করুণাময়ী থেকে ডাইরেক্ট নিউ টাউন যাওয়ার বাস আপনি পেয়ে যাবেন। আর এয়ারপোর্ট থেকে আসতে চাইলে অসংখ্য বাস যেটা নিউ টাউন যায়। এছাড়াও রয়েছে শাটেল আর অটো। এখনো পর্যন্ত নিউ টাউনের সবচেয়ে ক্লোজেস্ট দুটো মেট্রো স্টেশন রয়েছে। একটা হলো করুণাময়ী, যার দূরত্ব নিউ টাউন থেকে 6.4 কিলোমিটার, আর অপরটি হলো সেক্টর 5, যেটির দূরত্ব নিউ টাউন থেকে 4.6 কিলোমিটার। আপনারা তো এতক্ষণ দেখলেন রাতের বেলায় আলোকসজ্জায় প্যান্ডেলটি কত মায়াবী লাগে। এখন আমরা দেখে নিই দিনের আলোয় প্যান্ডেলের আরেকটি রূপ।
আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর ভবিষ্যৎ এরকম আরও অনেক ধরনের ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।